দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেঞ্জের আমাদের নিয়মিত আয়োজনে। দর্শক আপনারা হয়তো একটা জিনিস তো ইতিমধ্যে জেনে গেছেন যে সাকিব আল হাসান বেশ কয়েকদিন আগে অর্থাৎ কানপুর টেস্ট শুরুর আগে একটা জিনিস তিনি নিশ্চিত করেছেন যে তিনি টি-20 থেকে অবসর নিয়েছেন। লাস্ট টি-20 বিশ্বকাপে তিনি তার 20 ওভারের ক্রিকেটে যে বাংলাদেশের হয়ে খেলাটা সেটা তিনি শেষ ম্যাচটা তিনি খেলে ফেলেছেন সেই আফগানিস্তানের বিপক্ষে। সেটার পরের ঘটনা হচ্ছে সেদিন তিনি আরও একটা জিনিস জানিয়েছিলেন যে টেস্ট থেকেও তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। এখন তিনি কানপুর টেস্ট খেলছেন। যদি সম্ভব হয় তিনি দেশের মাটিতে বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে যে 2 ম্যাচের টি-20 সিরিজ আছে সেই সিরিজটা তিনি খেলতে চান যদি তিনি সেই নিরাপত্তা পান। তো এখনকার যে পরিস্থিতি, ক্রীড়া উপদেষ্টা বিসিবি সভাপতি যে ধরনের কথা বলেছেন বা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যে ধরনের কথা বলা হচ্ছে সেখানে মনে হচ্ছে সাকিবের সাউথ আফ্রিকা সিরিজটা খেলার সম্ভাবনা খুবই কম। এই জিনিসটা আপনারা সবাই জানেন, নতুন করে আসলে বলার কিছু নেই। যেহেতু সাউথ আফ্রিকা সিরিজটা তিনি খেলতে পারবেন না, তখন অনুমেয়ভাবে একটা প্রশ্ন তৈরি হয় যে সাকিব কি তবে এইবারে বিপিএলটাও খেলবেন না? যে বিপিএলটা আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হবে, ফাইনালটা হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 2025 সালের 7 ফেব্রুয়ারি। এর আগে আগামী 14 অক্টোবর ঢাকাতেই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এই হচ্ছে বিপিএলের যে তথ্যটা। এখন কথা হচ্ছে সাকিব কি এই বিপিএল অংশগ্রহণ করবেন? সাকিব বিপিএলের অন্যতম সেরা পারফর্মার। আপনি যদি অলরাউন্ডার হিসেবে হিসাব করেন সাকিবের আশেপাশে আর কেউ নেই। আপনি ব্যাটসম্যান হিসাব, আপনি যদি শুধু ব্যাটার হিসেবে হিসাব করেন সেখানেও আপনি টপ 5-এ সাকিব আল হাসানকে হয়তো দেখবেন। বোলার হিসাব করলে সেখানেও আপনি সাকিব আল হাসানকে খুঁজে পাবেন। তো এইরকম একজন পারফর্মার, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার, পোস্টার বয় ক্রিকেটের, বাংলাদেশের বলা হয় যে বাংলাদেশ সর্বকালের সেরা ক্রিকেটার, অ্যাথলেটদের হিসেবে তাকে বিবেচনা করা হয়ে থাকে। তিনি কি খেলবেন সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যেহেতু তিনি সাউথ আফ্রিকা সিরিজে খেলার নিশ্চয়তা পাচ্ছেন না, যেটা জাতীয় দলের খেলা, আন্তর্জাতিক খেলা, সেটার নিশ্চয়তা তিনি যেহেতু পাচ্ছেন না, তিনি বিপিএল খেলতে আসার নিশ্চয়তা পাবেন না। এইটা ধরে নেওয়া যায়। এটা মানে কি বলে, আপনি এটা অনুমান করে নিতে পারেন। সেক্ষেত্রে বলা যায় আনুমানিক, মানে এখন অন্তত যেটা বলা যায় যে সাকিব এইবারে বিপিএলটা খেলছেন না, এটা নিশ্চিত করে যেটা বললাম যে বলা যায়। এখন কথা হচ্ছে সাকিব যে বিপিএল খেলবেন না, ওই সময়টাতে সাকিব প্রতি বছর বিপিএল খেলতেন। তাহলে এইবার যেহেতু তিনি বিপিএল খেলবেন, তাহলে তিনি কি করবেন? তিনি কি বসে থাকবেন? আমার কাছে সেটা মনে হয় না। কারণ তিনি যখন টি-20 অবসরের কথা বলেছেন, তিনি তখন বলেছেন যে নতুনদের এখন আসার সময় হয়েছে, যদি 1 বছর বা 6 মাস পরে যদি বিসিবি মনে করে আমাকে প্রয়োজন, তাহলে আমি আবার ব্যাক করতে পারি। কিন্তু তার পাশাপাশি তিনি আর একটা জিনিস বলেছিলেন যে আমি এই সময়টা মাঝে ফ্র্যাঞ্চাইজ যে ক্রিকেটগুলো আছে বাংলাদেশের বাইরে, কারণ বাংলাদেশে তিনি আসতে পারছেন না, বাংলাদেশের বাইরে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো আছে সেটা তিনি খেলে বেড়াবেন। সেখানে তার বেশ কয়েকটা অপশনস অবশ্যই চালু থাকবে। এখন বিপিএলের সময়টাতে তো বাংলাদেশের বাইরে আরও 2টো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, 2টো বলে আরও বেশি হয়, 2টো একদম ক্ল্যাশ করে। সেটা হচ্ছে যে আইএল টি-20 এবং এসএ-20। এর পাশাপাশি বিগ ব্যাশ হয়, তারপর হচ্ছে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ হয়। এই যে এই টুর্নামেন্টগুলো হয় সেখানে সাকিবের খেলার সম্ভাবনা কতটুকু? যেহেতু বিপিএল খেলবেন না, এই টুর্নামেন্টগুলোতে সাকিবের খেলার সম্ভাবনা কতটুকু? যেহেতু সাকিব বিপিএল খেলবেন না, এই কারণে এই প্রশ্নটা তৈরি হচ্ছে। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন অনেকেই। আমাদের কাছে যে তথ্য আছে সেটা মতে আমি আপনাকে একটা নতুন তথ্য দিতে পারি। সেটা হচ্ছে সাকিব বিপিএল চলাকালীন আইএল টি-20তে খেলতে পারেন। আমি আবার বলছি, ব্যাপারটা এখনও ক্লিয়ার না, এখনও চূড়ান্ত না। তিনি আইএল টি-20তে খেলতে পারেন। কেন খেলতে পারেন বা এর পেছনের কারণটা কি? যেটা বললাম যে বিপিএল তো তিনি খেলবেন না, তিনি ওই সময়টা ফাঁকা থাকবেন 1-1.5 মাস চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তিনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকেন তার আগে তাকে বসে থাকতে হবে। তিনি এইটা তো অবশ্যই বসে থাকতে চাইবেন না। সেইখানে আমাদের তথ্য অনুযায়ী এখন সাকিবের সঙ্গে কলকাতার যে ফ্র্যাঞ্চাইজিটা, আমরা কিন্তু নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি যেটাকে বলি আমরা, তাদের একটা আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে। যতটুকু জানা গেছে যে সাকিব ওই সময়টাতে আবুধাবি নাইট রাইডার্স, যেটা হচ্ছে কলকাতার একটা ফ্র্যাঞ্চাইজি, সেই দলটার হয়ে খেলতে পারেন এরকম আলোচনা তৈরি হয়েছে, গুঞ্জন চলছে। তারা প্রাথমিকভাবে আলোচনা করছেন যদি সব ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে সাকিব ওই সময়টাতে আবুধাবির হয়ে খেলতে পারেন। এটা আমাদের কাছে আপাতত তথ্য, এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত না। আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করছি যে এখন পর্যন্ত এই তথ্যটা বা সাকিব আবুধাবির হয়ে খেলবেন সেটা একেবারে
একবারে চূড়ান্ত এইরকম একেবারেই না, এখনও ব্যাপারটা একেবারে প্রাথমিক পর্যায়ে। কিন্তু আমার কাছে মনে হলো যে এই তথ্যটা আপনাদের কাছে শেয়ার করা যেতে পারে বা শেয়ার করা উচিত, যে সাকিব ওই সময়টা বসে থাকবে না, বিপিএল না খেলেও তিনি আইএল টি20তে খেলতে পারেন, তার একটা সুযোগ আছে। এর কারণ হচ্ছে যে দেখুন, সাকিবের সঙ্গে কলকাতার সম্পর্কটা বেশ পুরনো। সাকিব কলকাতা এখন পর্যন্ত 3টা ট্রফি জয় পেয়েছে মানে আইপিএলে, সেখানে দুটোতেই সাকিবের অবদান ছিল। সাকিব ওই দুটো দলের সদস্য ছিলেন, যেটা 12 এবং 2012 এবং 2014 সালে কলকাতা জয় পেয়েছিল। তারপরে দেখবেন কলকাতার যে দলটা একদম আমেরিকাতে যে মেজর লিগ ক্রিকেটে যে দলটা খেলে, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, সেই দলটার হয়ে লাস্ট জুলাইয়ে তিনি খেলেছেন। যেহেতু সম্পর্কটা বেশ পুরনো, সম্পর্কটা ভালো, সেই ক্ষেত্রে গুঞ্জনটা তৈরি হয়েছে বা তারাও সেভাবে প্রাথমিকভাবে আলোচনা করছেন। এই হচ্ছে সাকিবকে নিয়ে আপডেট। আমি সাকিবের পাশাপাশি মাশরাফিকে নিয়েও একটু আপডেট দিতে চাই, কারণ মাশরাফি অনেক দিন ধরেই মনে হয় যে একদম স্ক্রিনের বাইরে বা আলোচনার বাইরে আড়ালে পড়ে গেছেন মাশরাফি। সাকিব যেখানে নিশ্চিত বিপিএলটা খেলবেন না, সেখানে মাশরাফির খেলার সম্ভাবনাটা অনেক বেশি। সাকিবও সবশেষ যে সরকার ছিল, সবশেষ যে সংসদ ছিল, সেখানে তিনি সংসদ সদস্য ছিলেন। মাশরাফির মুর্তজাও সেখানে সংসদ সদস্য ছিলেন। সাকিব যদি আসার পর দেশ থেকে ফেরার নিশ্চয়তা পায়নি, সেজন্য তিনি আসতে পারবেন না। সেক্ষেত্রে মাশরাফি যদি এখনও দেশে আছেন, আমাদের মাশরাফির বিশ্বস্ত একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে মাশরাফি এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন এবং তিনি সেটা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিভাবে মাঠে ফেরা যায়, যেহেতু অনেক দিন ধরে তিনি মাঠের ক্রিকেটে নেই। তিনি লাস্ট টাইম যখন খেলেছেন তখন তিনি খেলেছেন মানে বিপিএলে, তিনি লাস্ট বিপিএলে খেলেছিলেন, বেশ কয়েকটা ম্যাচ খেলেছিলেন, কিন্তু টুর্নামেন্ট যখন চলছিল সেই সময়টা কিন্তু তিনি রাজনীতির কারণ দেখিয়ে তিনি টুর্নামেন্টের মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছিলেন। যদিও তার পারফরমেন্স নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল। প্রথম কয়েকটা ম্যাচে 5 থেকে 6টা ম্যাচের একটা ম্যাচও সিলেট জিততে পারছিল না। তখন যখন সমালোচনা হচ্ছিল, তো সেই সঙ্গে তার একটা সার্জারি একটা ইস্যু ছিল, যে সার্জারি করাবেন কি করাবেন না, ইঞ্জুরির সমস্যা ছিল। ওই সময়টাতে তিনি বিপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে, বা আমাদের যেটা নিশ্চিত করা হয়েছে যে মাশরাফি সেই প্রস্তুতিটা নিচ্ছেন, মানসিকভাবে সেই প্রস্তুতি নিচ্ছেন যে বিপিএলতে আবারও তিনি ক্রিকেটে ফিরবেন। সেটা খুব সম্ভবত সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনি খেলবেন গত 2 আসরের মতো। এখন এই সময়টাতে তিনি আরও একটা জিনিস আছে, তিনি যেহেতু মাঝখানে যুক্তরাষ্ট্রে একটা টুর্নামেন্টে টি10 টুর্নামেন্টের মাস্টার্স লিগ যেটাকে বলা হয়, যে এই টুর্নামেন্টের দল পেয়েছেন, সেখানে তিনি খেলতে যাবেন কিনা সেটা এখনও নিশ্চিত না। যতটুকু জানা গেছে যে তিনি যদি ভিসা পান, সেক্ষেত্রে তিনি খেলতে যাবেন, সেটা দিয়েই তিনি বিপিএলের প্রস্তুতিটা শুরু করবেন। সেটা যদি খেলতে যেতে না পারেন, সেক্ষেত্রে তিনি হয়তো একেবারে ব্যক্তিগতভাবে তিনি প্র্যাকটিসটা শুরু করবেন, নিজের ওয়েট কমানো বা অন্যান্য যে ব্যাপারগুলো, ফিটনেসের কাজগুলো আছে, সেই কাজগুলো তিনি করবেন এবং বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন। এই হচ্ছে বাংলাদেশের 2 সুপারস্টার বা 2 তারকা ক্রিকেটারের সবশেষ আপডেট। বিপিএল তো মানে বিপিএল একটা রমরমা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। বিপিএলের অনেক ক্রিকেটারের দল বদল হচ্ছে। আমরা আপনাদেরকে সেই বদলের খবরগুলো তো অবশ্যই জানানোর চেষ্টা করছি। আমরা চেষ্টা করব যে মানে যখন যে ক্রিকেটার দল বদল করবেন, যে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে সাইন করব, আমরা সবার আগে আপনাদের সেই তথ্যটা জানানোর চেষ্টা করে থাকব। এবং আপনারা যদি সেই তথ্যগুলো সবার আগে পেতে চান, অবশ্যই আমাদের ক্রিকফিঞ্জির ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি পেজে থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজে ফলো দিবেন, লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার বিপিএল সম্পর্কে, কোন ক্রিকেটার সম্পর্কে বা বিপিএল নিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান। আপনারা আজকে আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।